দর্শক, ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো এবার কতটা ব্যবসা করতে পারলো তা নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। খসরু, আপনি নিশ্চয়ই জানেন বা আমরা সবাই জানি এবারের ঈদে মুক্তি পেয়েছিল 6টি সিনেমা। সিনেমাগুলো কেমন দর্শক টেনেছে এবং প্রযোজকরা কতটা ব্যবসায়িকভাবে লাভের মুখ দেখেছে, আপনার কাছে একটু জানতে চাই বিষয়ে। ধন্যবাদ। লাভের কেবল তো হচ্ছে যে আমাদের সিনেমা রিলিজ হলো হচ্ছে যে 1 মাসের মতো হয়েছে। তো এখনই আসলে ওইভাবে আমরা মানে বলতে পারবো না হিসেবটা, লাভ লসের হিসাবটা আমরা ওইভাবে বলতে পারবো না। তো আরো কিছুদিন গেলে বলতে পারবো। তবে আমাদের সিনেমা ভালো গেছে। আমার সিনেমাটা আমি বিশেষ করে বলতে পারি আমার সিনেমাটা ভালো গেছে। আমার সিনেমাটা দর্শক দেখছে এবং দর্শক নন্দিত হয়েছে। বিগত দিনগুলোতে তো অভিযোগ পাওয়া গিয়েছে সিনেমা হল হাউসফুল থাকার পরেও কিন্তু প্রযোজকরা সিনেমায় লগ্নি টাকা তুলতে পারেনি। এইবারের চিত্রটা কেমন দেখছেন আপনি? এবারের চিত্রটা যেটা হচ্ছে যে আমরা যারা হচ্ছে যে ছবি নির্মাণ করেছি, তো দর্শকদের সাপোর্ট ছিল। দর্শকরা আমরা গত ঈদেও দেখেছি এবং এই ঈদেও দেখলাম, ঈদুল আজহাতেও দেখলাম যে দর্শকদের একটা সাড়া আছে। দর্শকরা কিন্তু হলে আসছে এবং দল দল ধরে পারিবারিক সদস্যদের সবাইকে নিয়েই হলে আসছে এবং হলে তারা হচ্ছে ছবি দেখছে। তো আমাদের কাছে মনে হচ্ছে যে দর্শকরা আমাদের ছবির প্রতি ঝুঁকে গেছে। তবে ছবি হচ্ছে মানসম্মত ছবি করতে হবে এবং দর্শকদের তো আর বোকা বানানোর আসলে সুযোগ নেই। কারণ দর্শকরা সবসময় তারা অনলাইন বা ইন্টারনেটে তারা সবসময় আজকের মানে কি মানে লেটেস্ট কি আছে তারা দেখে নেয়। তো তাদেরকে বোকা বানানো যাবে না এবং সেইভাবে মানসম্মত এবং উন্নত প্রযুক্তি এবং ভালো গল্প নিয়ে চলচ্চিত্র করলে কিন্তু দর্শক আমরা পাবো। দেশের বক্স অফিস তো নেই, সেক্ষেত্রে এই বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে। তবে কি এদেশে বক্স অফিস শুধুই অলীক কল্পনা? বক্স অফিস হবে। বক্স অফিস তখনই হবে যখন হচ্ছে সত্যিকার অর্থে হচ্ছে যে আমাদের হচ্ছে যে বক্স অফিসের জন্য আমাদের ই টিকিটিং যে বিষয়টা আছে, ই টিকিটিংটা আমরা যদি চালু করতে পারি তখনই আসলে বক্স অফিস হবে। তখন একদম রিয়েলিস্টিক সবকিছুই পাওয়া যাবে ই টিকিটিং এর মাধ্যমে। তখন আর কেউ কোনো বিষয়ে গোপন করতে পারবে না। সেল বা কার কোন ছবি হিট ফ্লপ সবকিছুই কিন্তু তখন আমরা মানে ইজিলি পাবো আর কি তখন। আমরা দেখেছি যে অতীতের মতো বর্তমানেও সিনেমা পাইরেসি হচ্ছে। এই পাইরেসি কতটা ক্ষতি করছে বাংলা সিনেমার জন্য, সেই বিষয়টি একটু জানাবেন। হচ্ছে যে পাইরেসি, একটা সিনেমা পাইরেসি হয়ে গেলে একটা প্রযোজকের আমি বলি যে তার মৃত্যুর শামিল। কারণ হচ্ছে যে এত টাকা খরচ করে বাংলাদেশে আপনারা জানেন যে আমরা যে অনেক টাকা খরচ করে এখন সিনেমা নির্মাণ করছি, সেই অনুযায়ী আমাদের ব্যবসাটা কিন্তু আসলে সিনেমা হলের উপর আসলে টোটালি নির্ভরশীল না। আমাদের অ্যাপস, অনলাইন, ইউটিউব বিভিন্ন জায়গায় সমাজ মাধ্যমে আমরা এগুলো টাকা তোলার চেষ্টা করি। তো সেই ছবি যদি পাইরেসি হয়ে যায় তাহলে সেগুলো প্রত্যেকের হাতে হাতে অনলাইনে, প্রত্যেকের হাতে হাতে মোবাইলে থাকে। তো তখন আর আমাদের পয়সা দিয়ে আসলে কেউ এই ছবিগুলো আর হলে যেও দেখবে না এবং আমাদের হচ্ছে যে অনলাইন অ্যাপস বা ইউটিউব এখানেও আমরা দাম পাবো না। সো আমাদের আসলে চরম ভাবে আমাদের পাইরেসি হইলে একটা সিনেমা আমাদের প্রযোজকরা সর্বশান্ত হয় আর। খোরশেদ আলম খসরু, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।